আসসালামু আলাইকুম, আমাদের সহজ বাংলায় বেসিক জাভা কোর্সের আজকের ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আমি আপনার ইয়াসির। আজকের ভিডিওতে আমরা 2D অ্যারে সম্পর্কে জানবো। অ্যাকচুয়ালি 2D অ্যারে সম্পর্কে জানলে আপনি এর থেকে বেশি ডাইমেনশনাল, ডিবি স্ট্যান্ডস ফর ডাইমেনশনাল, আপনি এর থেকে বেশি ডাইমেনশনাল অ্যারে নিয়েও ইজিলি কাজ করতে পারবেন, কারণ আলটিমেটলি বিহাইন্ড দ্য সিন সবগুলো হচ্ছে যে সেম ভাবেই কাজ করে। সো আহ আমরা একটু কোডে যাই। সো এইটা করার জন্য আমি হচ্ছে যে একটা 2D অ্যারে নামের একটা ফোল্ডার ফাইল ক্রিয়েট করে রাখছি এবং ওইটার ভিতরে আমাদের রেগুলার মেইন মেথডটা নিয়ে আসছি। সো লাস্ট ক্লাসে আমরা হচ্ছে যে অ্যারে জিনিসটা সম্পর্কে জানছিলাম। অ্যারে মানে হচ্ছে যে মাল্টিপল ডেটা অর সেম টাইপের মাল্টিপল ডেটা হচ্ছে যে একটা ভ্যারিয়েবলের মধ্যে রাখতে পারবো ওইটার মাধ্যমে। এখন 2D অ্যারে জিনিসটা কি? 2D অ্যারে মানে হচ্ছে যে অ্যারের ভিতর অ্যারে, অর্থাৎ একটা অ্যারের এলিমেন্ট হচ্ছে যে অন্য একটা অ্যারে। জিনিসটা কিরকম? আমরা যদি একটা 2D অ্যারে ডিক্লেয়ার করার চেষ্টা করি, ধরেন ইন্ট স্যাম্পল অ্যারে, যেহেতু অ্যারে আমাদেরকে হচ্ছে যে এখানে একটা স্কোয়ার ব্র্যাকেট দিতে হবে এবং ওইটার ভিতরে হচ্ছে যে আমাদেরকে কি করতে হবে, ভ্যালুগুলা দিতে হবে। ভ্যালুগুলো নর্মালি আমরা এভাবে দেই, 2 দিয়ে 5 3 6 এরকম সামথিং, যেটা ইচ্ছা এটা দিতে পারি। কিন্তু 2D অ্যারে মানে কি? 2D অ্যারে মানে হচ্ছে যে এইটা, এটা আপনার একটা অ্যারে, এটার ভিতর আরো একটা অ্যারে থাকবে এবং 2D বোঝানোর জন্য আপনাকে ডাবল প্যারানথেসিস ও ডাবল স্কোয়ার ব্র্যাকেটস দিতে হবে। ওকে, এখন এটা দেওয়ার সাথে সাথে দেখবেন যে আপনার এখানে এরর ধরা শুরু হয়ে গেছে। সো এ বলতেছে যে আমি আর এভাবে লিখতে পারবো না, আমি একটা এন্টার দিয়ে এটার ভিতরে হচ্ছে যে আরেকটা অ্যারে ক্রিয়েট করব, আর আরেক সেট প্যারেন্থেসিস আমরা দিব এখানে, দিয়ে আমরা ওইটার ভিতর হচ্ছে যে এবার ভ্যালুগুলা দিব, এন্ড পরের অ্যারেতে আমরা সেম ভাবে দিতে পারি জিনিসগুলাকে। এখন এটা তো আমি ডিক্লারেশন করলাম, একটা 2D অ্যারে ডিক্লেয়ার করলাম বা হচ্ছে এটার মধ্যে ভ্যালু অ্যাসাইন করলাম, কিন্তু আমি সমস্যা হচ্ছে যে আগে তো আমরা ইন্ডেক্স নাম্বার দিয়ে জিনিসটাকে করে ফেলছিলাম। এখন আমি হচ্ছে যে এটার ভ্যালুগুলা কিভাবে অ্যাক্সেস করব? ধরেন এই যে যদি আমি এস আউট দেই, এস আউট স্যাম্পলস অ্যারে, এটার মধ্যে থেকে যদি আমি ধরেন 1 নেই ওর 0 নেই, তো আমি যদি এটাকে রান করি, দেখবেন যে আমার একটা হিবিজিবি ভ্যালু চলে আসছে। এখন এই হিবিজিবি ভ্যালুটা কি? এই হিবিজিবি ভ্যালুটা হচ্ছে যে অ্যারের একটা মেমোরি লোকেশন। এখানে দেখেন, আপনি একটু চিন্তা করেন, জিরো জিরো মানে হচ্ছে যে এই যে পুরা অ্যারেটার ফার্স্ট এলিমেন্ট নিজেই তো একটা অ্যারে। সো আমাকে কি ভ্যালু রিটার্ন করবে? সো এখানে রিটার্ন করার কোনো অপশনই নাই, এখানে জাস্ট ও পুরো অ্যারেটা, এখন যেহেতু পুরো অ্যারেটা ও হচ্ছে যে আহ দেখাতে পারবে না। অ্যারে নর্মালি হচ্ছে যে এরকম সরাসরি প্রিন্ট এর মধ্যে দেখা যায় না। এটার জন্য একটু আলাদা ইউজ করতে হয়, একটা জিনিস ইউজ করতে হয়, আমরা সেটা যদি একটু দেখি। অ্যারেজ মেবি, অ্যারেজ, হ্যাঁ অ্যারেজ ডট, এখানে মেবি স্ট্রিং নামে কিছু একটা থাকার কথা। আমি আসলে শিওর না। টু স্ট্রিং, ইয়েস, টু স্ট্রিং। অ্যান্ড টু স্ট্রিং এর ভিতর যদি আমি এই জিনিসটাকে দেই, তাইলে হচ্ছে যে এই জিনিসটাকে যদি এখন রান করি, তখন হচ্ছে এই যে দেখেন, আমি হচ্ছে যে ফার্স্ট যে অ্যারেটা আছে এটাকে আমি দেখতে পারতেছি। এখন এখানে ওয়ান না দিয়ে আমি যদি, সরি জিরো না দিয়ে যদি ওয়ান দিতাম, তাহলে দেখবেন যে সেকেন্ড যে অ্যারেটা আছে ওইটা আমরা দেখতে পাবো। এখন আমার তো আসলে এই পুরা অ্যারেটা দরকার না, আমি যদি এই লাইনটা একটু কমেন্ট করি, কমেন্ট করে রেখে দেই, আমার তো আসলে এই পুরা লাইনটা দরকার না, আমার হচ্ছে একটা সিঙ্গেল ভ্যালু দরকার। তখন আমি কি করব? তখন জিনিসটা সিম্পল, এস আউট, প্রথমে আমাকে কি করতে হবে, স্যাম্পল অ্যারেটাকেই কল দিতে হবে এবং এটার পাশে ব্র্যাকেট, স্কোয়ার ব্র্যাকেট দিতে হবে এবং এরপর আপনি একটু এখানে দেখবেন, এখানে কি দেখবেন সেটা হচ্ছে যে
আহ, উম, সেখানে হচ্ছে যে আপনি আসলে কোন ভ্যালুটা চাচ্ছেন প্রথমে ওইটা দেখেন। এখন হচ্ছে আপনি হচ্ছে ধরেন এই ফাইভটা চাচ্ছেন, তাহলে এই ফাইভটা হচ্ছে কোথায় আছে, সেকেন্ড অ্যারেতে। ফার্স্ট যে অ্যারেটা আছে ওইটা সেকেন্ড এলিমেন্টের ভিতরে আছে। তাহলে হচ্ছে ফার্স্ট অ্যারের সেকেন্ড এলিমেন্ট, তার মানে ওয়ানথ এলিমেন্ট। এবং ওই ওয়ানথ এলিমেন্ট মানে কি, পুরা অ্যারেটা, এই পুরা অ্যারেটা। এখন এইটার মধ্যে আবার কোন পজিশনে আছে, সেকেন্ড পজিশনে, তার মানে আবার ওয়ান। তাহলে আমি আরেকটা স্কোয়ার ব্র্যাকেট দিয়ে এখানে ওয়ান লিখে ফেলবো। তাইলে হচ্ছে এবার যদি আমি এটাকে রান করি আপনি দেখবেন যে ফাইভ দেখতে পারতেছেন। আবার যখন ধরেন আমার সিক্স লাগবে, তাহলে এটা কোথায় আছে, এটা আছে যে সেকেন্ড এলিমেন্টের, হ্যাঁ, সেকেন্ড এলিমেন্টের হচ্ছে যে থার্ড এলিমেন্ট, তার মানে হচ্ছে যে এখানে টু হবে। সো এটাকে যদি রান করি আমি এখানে সিক্স দেখতে পারার কথা। এবার যদি টু এর কথা বলি তাইলে হচ্ছে কি হবে, ফার্স্ট এলিমেন্টের ফার্স্ট কি এলিমেন্ট। সো আমি ফার্স্ট এলিমেন্টের ফার্স্ট এলিমেন্টটাই যদি নেই এবং এটাকে রান করি, এটা হচ্ছে কি হবে, টু আমার কাছে আনসার আসছে। যদি এরকম ওয়ান চাই তাহলে হচ্ছে সেকেন্ড এলিমেন্টের ফার্স্ট এলিমেন্ট, সো ওয়ান এলিমেন্টের জিরোথ এলিমেন্ট, সো এখানে ওয়ান চলে আসবে। সেম ভাবে আমরা হচ্ছে যে মাল্টিপল আরো বেশি ডাইমেনশনাল ডেটা নিয়েও কাজ করতে পারি। এই যে এখানে তখন আরো স্কোয়ার ব্র্যাকেট আসবে, তখন এই এলিমেন্টের গুলার ভিতরে আবার হচ্ছে আরো অ্যারে আসবে এবং এখানে ভ্যালু অ্যাক্সেস করার সময় আমার ইন্ডেক্স নাম্বার আরো বেড়ে যাবে। জাস্ট পার্থক্য এটাই। আর একটা অ্যারেকে যদি সরাসরি আমরা এভাবে প্রিন্ট করে ফেলি তখন হচ্ছে যে ওইটার মেমোরি লোকেশনটা আসবে, কিন্তু ওইটাকে যদি আমরা প্রপারলি প্রিন্ট করতে চাই একটা অ্যারের মতো করে, তখন হচ্ছে অ্যারে ডট টু স্ট্রিং এই মেথডটা ইউজ করব। আর অ্যারেটা অবশ্যই জাভা ডট ইউটিলস লাইব্রেরি থেকে আসবে। সো এটা যদি অটোমেটিক্যালি না আসে আপনাদেরকে হচ্ছে যে একটু আহ, এটা ম্যানুয়ালি নিয়ে আসতে হবে। এখন এটাই, এতটুকুই আজকের ক্লাস। সো ইনশাল্লাহ পরে কোনো ক্লাসে দেখা হবে। আসসালামু আলাইকুম।